আজকের ক্লাসে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ইন্ডিয়ান আর্মি এবং যত সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সেই সমস্ত এক্সামে জিকে আজকের ক্লাসে মোস্ট ভ্যালুয়েবল 100টি কোশ্চেন আলোচনা করা হবে। তো ফার্স্ট আমাদের জিকে প্রথম কোশ্চেন, 100টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টার্গেট মনে রাখতে হবে। ইন্ডিয়ান আর্মি যেমন জিডি, ডাব্লিউবি, এমপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আদার্স কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে তার মধ্যে 100টা কোশ্চেন আজকে আলোচনা। ফার্স্ট কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? অপশান, উত্তর হবে মহাত্মা গান্ধী। 2, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালের 23শে জুন। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কোন মোগল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? ঔরঙ্গজেব। কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? লোথাল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? 1919 সালের 13 এপ্রিল। অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? গুরু রামদাস। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? ইলতুৎমিশ। কাকে বাংলার আকবর বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1930 সালে। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? হিউয়েন সাং। কে বক্সারের যুদ্ধের সময় বাংলা নবাব ছিলেন? মীর কাসিম। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা নদী। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অরুণাচল প্রদেশ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানন্দা বা মহানদী নদীর তীরে অবস্থিত। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? উত্তর গুজরাট। কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অসম। ভারতের প্রমাণ সময় কোন শহরের উপর দিয়ে গেছে? এলাহাবাদ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন বদ্বীপ। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি বলা হয়? জয়পুর। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন দ্বীপ। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র গ্রহ। কোন কাল্পনিক রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। ঝুম চাষ প্রধানত ভারতের কোন অঞ্চলে দেখা যায়? উত্তর পূর্ব ভারতে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? মধ্যপ্রদেশ। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরু। পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা মহাসাগরীয় খাত কোনটি? মারিয়ানা খাত। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? 25 বছর। এই কোশ্চেনগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষায় প্রতি বছর প্রায় আসে, সেখান থেকে তোমাদেরকে এই কোশ্চেনগুলো আলোচনা করা। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য গঠন করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেটা এবছর
এসএসসি গ্রুপ সির পরীক্ষায় কিন্তু এবার পড়েছিল। গ্রুপ সি সম্ভবত গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ সির ডির পরীক্ষাতে কিন্তু পড়েছিল এটা। তারপরে ভারতের সংবিধানে মৌলিক অধিকার কয়টি? 6টি। রাজ্যসভার সভাপতি কে হন? ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। একটি রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়েছে? না 32 নম্বর ধারাকে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65। আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। তৎকালীন এখন বর্তমানে সোভিয়েত ইউনিয়ন। আগেকার দিনে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন বর্তমানে রাশিয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। অর্থ বিল কেবল কোন কক্ষে উত্থাপন করা হয়? লোকসভায়। এটা কিন্তু এবারেও পরীক্ষায় পড়েছিল গ্রুপ ডির পরীক্ষাতে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? রাজস্থান। ভারতের নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড। মানুষের রক্তে অক্সিজেনের বাহককে হিমোগ্লোবিন। পেন্সিল তৈরিতে কোন অধাতু ব্যবহার করা হয়? গ্রাফাইট। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম কি? সোডিয়াম। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে, যেমন ইস্পাতে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। কোন বিজ্ঞানী অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন। মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টেপিস, যেটা কানে থাকে। ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের সেনা দিবস বা আর্মি ডে কবে পালিত হয়? 15ই জানুয়ারি। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে ছিলেন? জেনারেল বিপিন রাওয়াত, যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ভারতের নৌসেনা দিবস কবে পালিত হয়? 4 ডিসেম্বর। ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? পরমবীর চক্র। ভারতীয় বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি। ভারতের তৈরি প্রথম দেশীয় যুদ্ধ বিমানের নাম কি? তেজস। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ কোথায় অবস্থিত? খাজাগসালা বা পুনে। ভারতের সেনাবাহিনীর পূর্ব কমান্ডারের সদর দপ্তর কোথায়? কলকাতা, ফোর্ট উইলিয়ামে। ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয়েছিল? পোখরান বা রাজস্থানে। আচ্ছা, অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কর্ণম মালেশ্বরী। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। প্রায় কোশ্চেন আছে আর্মিতে। প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 খ্রিস্টাব্দ সালে। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? ভারতরত্ন। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলায় অসামান্য অবদানের জন্য। বিখ্যাত খেলোয়াড় ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হকি। প্রথম টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? ভারত, 2007 সালে। টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদি। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? রাকেশ শর্মা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহরু। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে কত সময় লাগে? 52 সেকেন্ড। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব বাবলাঙ্কর। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? না, যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি এই 100টি কোশ্চেন তোমাদের খুব কাজে লাগবে। এই 100টা কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, কলকাতা পুলিশ থেকে শুরু করে যাবতীয় যত সমস্ত এক্সাম আছে সেই এক্সামের জন্য। আশা করি এই ভিডিওর দ্বারা সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ।